ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, হযরত ওমর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যখন জান্নাত সৃষ্টি করেছেন, এই জান্নাতকে তখন একটি প্রশ্ন করেছিলেন, জান্নাত তুমি কথা বলো। তখন এই জান্নাত বলল যে আমি জান্নাতের ভিতরে 8 শ্রেণীর মানুষ কখনো প্রবেশ করতে পারবে না। 8 শ্রেণীর মানুষ আমার মধ্যে প্রবেশ করতে পারবে না। 1 নাম্বার হলো যারা মদ পান করে, মদ পানে যারা অভ্যস্ত, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত তাদের মধ্যে প্রবেশ করাতে পারবে না, এই জান্নাতের ভিতরে তারা প্রবেশ করতে পারবে না। 2 নম্বরে জেনা বেবিচারে যারা অভ্যস্ত, জেনা বেবিচার যারা করে, নারী এবং পুরুষ, এই নারী এবং পুরুষ জেনাকার জেনাকারিনী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। 3 নম্বরে চুগলখোর ব্যক্তি যারা চুগলখুরি করে, পরের সমালোচনা করে, গীবত করে, এই সমস্ত মানুষগুলো জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। এই চুগলখোরের ব্যাপারে বলা হয়েছে যে ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, যারা পরের সমালোচনা করে, গীবত করে, এদের অবস্থাটা হলো আগুন যেমন কাঠকে জ্বালিয়ে ভস্ম করে দেয়, ওই ব্যক্তির সমস্ত নেক আমলগুলোকে ধ্বংস করে দেয় এই সমালোচনা, এই গীবত, এই চুগলখুরি। সেজন্যে তাদের ব্যাপারে অত্যন্ত কঠিনভাবে রাসূলুল্লাহ ঘোষণা করেছেন। 4 নম্বরে দায়ুস ব্যক্তি, যে সমস্ত স্ত্রী মা বোন জেনাকারিতে লিপ্ত, দায়ুস যারা কোনো পর্দার সাথে চলে না বা শালীনতার সাথে চলে না, দায়ুসের মতো চলাফেরা করে, এই সমস্ত অশ্লীল বেপর্দায় যারা চলাফেরা করে, এমন নারী যারা রয়েছে তারা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। এরপরে বলা হয়েছে 5 নম্বরে অত্যাচারী প্রহরী পুলিশ। বাংলাদেশের ভিতরে এটা সবচেয়ে বেশি দেখা যায়, অত্যাচারী পুলিশ প্রশাসন। এই প্রশাসকের মধ্যে যারা অত্যাচারী পুলিশ প্রহরী যারা আছে, যারা সাধারণ মানুষের উপরে জুলুম অত্যাচার করে, অবিচার করে, অন্যায়ভাবে মানুষের উপরে নির্যাতন করে, এই সমস্ত প্রহরী পুলিশ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। সাবধান, খবরদার। প্রশাসক যারা রয়েছেন, আমার ভিডিও যদি আপনাদের কাছে যায় তাহলে আপনারা শুনবেন, অবশ্যই এই সমস্ত জালেম পুলিশ প্রশাসন, হোক সে পুলিশ, হোক সে সেনাবাহিনী, হোক সে প্রহরী, বাংলাদেশ নয় পৃথিবীর যে প্রান্তেই যে কোনো মুসলিম অত্যাচারী পুলিশ যদি থাকে, সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। 6 নম্বরে নপুংসক, অর্থাৎ যে স্বেচ্ছায় স্ত্রীলোকের ভাবভঙ্গি অবলম্বন করে এমন ব্যক্তিকে বলা হয়েছে। অর্থাৎ নপুংসক যে স্বেচ্ছায় স্ত্রীলোকের ভাবভঙ্গি অবলম্বন করে, অর্থাৎ যেই ব্যক্তি পুরুষ অথচ সে নারীর ভাবভঙ্গি অবলম্বন করে, মাঝে মাঝে নারী সাজে বা নারীর সমস্ত আকৃতিগুলো সে অবলম্বন করার চেষ্টা করে, এই সমস্ত পুরুষ মানুষ, এই সমস্ত ব্যক্তিও আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। 7 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, রাসূলুল্লাহ বলেছেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। 8 নম্বরে যে ব্যক্তি কোনো বিষয়ে এ কথা বলে যে আমি যদি অমুক কাজটি না করি তাহলে আল্লাহর কাছে দায়ী থাকব, অতঃপর সে কাজটি সম্পন্ন করলো না। অর্থাৎ ওয়াদাবদ্ধ হওয়া যে এই কাজটি যদি আমি না করি তাহলে আল্লাহর কাছে দায়বদ্ধ থাকব, কিন্তু আসলে সেই কাজটি সে করলো না, এমন ব্যক্তিও আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। এই 8টি জিনিস থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। 8টি জিনিস থেকে আমাদের সকলকে নিজেদেরকে হেফাজত করতে হবে যদি আমরা আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই, যদি আমরা জান্নাতের মধ্যে জান্নাতের অধিবাসী হিসেবে থাকতে চাই, জান্নাতের নাজ নেয়ামত যদি ভোগ করতে চাই, তাহলে আমাদের এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 8টি বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, অবশ্যই নাজাতের পথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।